তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি, চলো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার ভিডিওতে সকলকে স্বাগত, ভালোবাসা। আর আমি বানাচ্ছি হচ্ছে আলুর চিপস। তো আলুর চিপস কিভাবে বানাই চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। চলো ভালো লাগবে তোমাদের, না দেখলে তো বুঝতে পারবে না, তাই দেখতেই হবে প্রথম থেকে শেষ অবধি। আর আলুগুলো খুব পাতলা পাতলা এরকম এই যে কুটে নিতে হবে, মানে কেটে নিতে হবে। সাইজটা হবে খুব পাতলা। বড় আলু হবে, ছোট আলু হবে। তোমরা বড় আলু নিতে পারো, ছোট আলু নিতে পারো। আমি যেমন পেয়েছি তেমন আলু নিয়েছি। চলো এটা তো ভাপিয়ে নিতে হবে। আলুটা ভালো করে 5-6 বার আলুটা ধুতে হবে, 3-4 বার মতো। 5-6 বার না হলেও 3-4 বার মতো ধুতে হবে, লাল ভাবটা যাতে চলে যায়। তারপর তোমরা হালকা লবণ, হালকা হলুদ দিয়ে ভাপিয়ে নেবে। তারপর তোমরা রোদে ফেলে শুকাবে। তো আমি এরমই করব, তোমরা দেখো তারপর বুঝতে পারবে। তো চলো আমি সব আলু এমনিভাবে এই যে কেটে নেবো। এই যে কেটে নিয়েছি, এই যে এরমভাবে কেটে নেবো। সমস্ত আলু আমি কেটে নেবো। চলো আমি কেটে নিই। এই দেখো, চলো। সকাল করেই ভেবেছিলাম করব, জানো তো বন্ধুরা, সকালে এত কাজের চাপ, সকালে হয়নি। এখন পুরো ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে। তো এখনই করছি। আর যা রোদের জোর, শুকনো হয়ে যাবে। খুব পাতলা পাতলা কাটতে হবে, হাফ সেদ্ধ করতে হবে, হাফ। খুব সুন্দর হবে জানো। এই যে যত তুমি পাতলা করতে পারো তোমরা, আমি এই যে এরম পাতলা আবার করে নিয়েছি, ওটার থেকেও এটা পাতলা হচ্ছে। তো চলো এইভাবেই আমি সমস্ত কেটে নেবো। চলো কেটে নিই। আমার আলু কুটা হয়ে গেছে আর আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। আর কিরম আলুগুলো লাল হয়ে গেছে দেখো। এই বালতির জলটা নিয়ে এসেছি, এই বালতির জলটা আমি ধুয়ে নেবো, বালতির জলে আর কি। এই দেখো লাল ভাবটা, এই লাল ভাবটা চলে যাবে। এই যে একটুখানি সেদ্ধ করতে দিয়ে যাবে না। এক একটা খোলা শুদ্ধ দিয়েছি, খোলা শুদ্ধ দিলেও হবে বন্ধুরা। পাতলা পাতলা খুব একদম পুরো ভালো যাতে না থাকে। এবার এই বালতিতে জলে দিয়ে দিই। এটা লাল হয়ে গেছে, এই যে। এবার এইটাই দিয়ে দেবো। যা রোদ দিয়েছে, পাঁপড় তো পাঁপড় হয়ে যাবে একদম, ওখানেই ভাজা হয়ে যাবে। হ্যাঁ, অনুষ্কা তো কাঁচাই খেয়ে নেয়, ভালো লাগে তো, নুন নুন দেওয়া থাকে। আর সেদ্ধ তো হয়ে যাচ্ছে, হালকা সেদ্ধ করবো, একদম হালকা ভাপাবো। এই দেখো কত সুন্দর, দেখো। আর এই জলটা দেখো, জলটা এই যে জলটা লাল হয়ে গেল না, এরকম ভালোভাবে ধুতে হবে। সাদা সাদা হয়ে গেছে, এবার আমি কড়াতে দিয়ে সেদ্ধ করে নেব। দেখো কত সুন্দর লাগছে, সাদা সাদা হয়ে গেছে। সব কষগুলো উঠে গেছে, আলু সব কষগুলো উঠে গেছে। যত বড় আলু হবে তত এমনি বড় বড় হবে। মাঝারি আলু হবে, ছোট আলু হবে। লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার এটা অল্প ভাপিয়ে নেবো গ্যাসে। চলো অল্প অল্প এই যে ভাপাবো এটা, তারপর আমি ছেঁকে নেবো। চলো এটা হোক সেদ্ধ, আসছি। আমি একটা বালতি আর এই যে একটা পেতে নিয়ে চলে এসেছি, এটাই আমি ছাঁকবো। চলো ছেঁকে নিই। হয়ে গেছে, খুব সেদ্ধ করলে হবে না, ভেঙে যাবে।
আমার সব ছাঁকা হয়ে গেছে, আর তার নেই। এবার আমি মেলতে যাব। বন্ধুরা আমি চলে এসেছি ছাদে, এই যে আলুর চিপস নিয়ে। আর আমি এই উন্নাটাই মেলে দিয়েছি। ওই উন্নাটার ওপরেই মানে আলুর চিপসগুলো মেলে দেবো। আর একটা ছাতাও নিয়ে চলে এসেছি, এই দেখো। তো চলো আমি মেলে দেবো একটা একটা করে, সমস্ত এক এক করে মেলে দেবো। তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর এত রোদের চড়া বন্ধুরা, পা তো আমার জ্বলে যাচ্ছে। আমার জুতো পরতে হবে, না হলে হবে না। চলো বন্ধুরা, চলো। আমার সমস্ত মেলা হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। আর রোদে থাকা যাচ্ছে না, চলো শুকনো হয়ে যাবে। তো চলো। এই দেখো চিপস এই যে শুকিয়ে পুরো পাঁপড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে। আর আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। চলো এটা ভাজবো। অল্প তেল দিয়েই বন্ধুরা ভাজা যাবে, বেশি তেল দিতেও হবে না, অল্প তেলেই সব ভাজা হয়ে যাবে। এই দেখো আমি সব ভেজে নিচ্ছি। চলো হয়ে গেল এটাও ভাজা। এই দেখো, তো চলো আমি ভেজে নিই, তারপরে আসছি। চলো বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে। এই যে চলো, এই দেখো কতটা মুচমুচে, আর কতটা দেখো কত সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর, তোমরা মুড়ি কিংবা এমনি শুধু মুখেও খেতে পারবে, দেখতেই পাচ্ছ। চলো আমার এই পর্যন্তই ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওটা আসছি। সকলকে টাটা।